বোমের মতো ক্যাডেটরা ভয় করে সবসময় এটা ওটা পান থেকে চুল কষলেই, কারণ তারা আমাদেরকে শিখাতে চায়, মানুষ হিসাবে গড়ে তুলতে চায়, সৈনিক হিসাবে গড়ে তুলতে চায়, অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করে। তা আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম, এত আন্তরিকভাবে বললো, খেলাধুলার কথা বলছে, মুগ্ধ হয়ে গেলাম। তো খেলা শেষ হলো, খেলার পরে যখন ব্যারাকে ফিরে আসলাম, তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেঁথে গেল। এবং যথাসময়ে ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করি। প্রকৃতপক্ষে দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল। একাডেমিতে আরো দু একদিন তার সাথে খেলেছি। তার সাথে সর্বশেষ খেলা 1976 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর মধ্যে দুটি টিম অর্গানাইজ করা হলো। একটা টিম অফিসারদের টিম, আর একটা টিম অন্যান্য সৈনিকদের টিম। তখন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান, তিনি এক টিমের অধিনায়ক, আমি তারই একজন সহ অধিনায়ক বলতে পারেন। আমরা 11 জনের যে টিম, আর একটা দিকে সৈনিকদের টিম। 1.5 ঘন্টা খেলা হলো, 0-0 গোলে খেলাটি ড্র হলো। এবং তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভোলা যায়? তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী। বক্সিং এ উনি যখন ক্যাডেট ছিলেন 1953 সালে পাকিস্তান মিলিটারি ক্যাডেট হিসাবে, তার ওয়েটে উনি চ্যাম্পিয়ন বক্সার ছিলেন। ফুটবলার ভালো ছিলেন মোটামুটি, ওদিনও খেলায় দেখলাম সেনাবাহিনী প্রধান ফুটবল খেলতেছে, এইসব গল্প কি আপনার ভালো লাগে না? শেষ করে দেবো। বাঙালির অসুবিধা হলে কথা না বলে থাকতে পারেন, বাট এনিওয়ে আমি 2-3 মিনিটের মধ্যেই শেষ করবো। তো আমি আমিনুলকে বলছি যে বক্তৃতার পর্ব আগে রাখো, বাঙালি 1 ঘন্টা এক চেয়ারে বসে থাকতে পারবে না, তখনই নানান কথাবার্তা বলবে, তো আমরা বক্তৃতার পর্ব আগেই শেষ করি। তো আমি যে কথা বলবো বাংলাদেশে কেউ বলতে পারবে না। তার একটা কারণ হলো আমার বয়স 80 বছর পেরিয়ে গিয়েছে। আমি জিয়ার অধীনে যুদ্ধ করেছি 71 সালে। তিনি আমাকে বীর শ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করেছিলেন, যে কোনো কারণে হোক, সেটা আমাকে দেওয়া হয়নি। এবং এর স্বাধীন হওয়ার পর 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, 1.5 বছর। সেই সময় তাকে কাছের থেকে দেখছি। আর্মি হেডকোয়ার্টারে তিনি যখন উপপ্রধান, তখন আমি তার পিএস ছিলাম, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের, সেনা সদর দপ্তরে। অত্যন্ত কাছে থেকে দেখেছি তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন, কোনো অহংকার তার ছিল না, আর স্বজনপ্রীতি কোনোদিন তাকে স্পর্শ করেন। এই ধরনের গুণাবলী বাংলাদেশে যিনি রাষ্ট্র চালাবেন, এই ধরনের একজন রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন। আমি আশা করি আগামী দিনে জনগণ যদি বিএনপিকে বেছে নেয়, আমরা যেন জিয়াউর রহমানের এই আদর্শকে ধারণ করতে পারি।